সম্প্রতি কাতার সফরে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নানা পরিকল্পনা ও বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে বিস্তারিত কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেখানে আগামী নির্বাচন, বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতামত, সংস্কার, রোহিঙ্গা ইস্যু, পতিত সরকারের নেতাকর্মীদের বিচার প্রক্রিয়া নিয়েও কথা বলেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র ও চীন সহ বিশ্বের সব দেশের সঙ্গেই বাংলাদেশের সুসম্পর্ক বজায় আছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আল জাজিরাকে তিনি জানান, পতিত আওয়ামী লীগ সরকার গণহত্যা, গুম, খুন সহ যেসব অপরাধ ঘটিয়েছে তার প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে। সম্প্রতি বিমস্টেক সম্মেলনে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বানও জানিয়েছেন ডক্টর ইউনূস। বলেন, চলতি মাসের শেষে বা আগামী মাসের প্রথম দিকে শুরু হতে পারে শেখ হাসিনার বিচার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। We had a BIMSTEC meeting in Bangkok where all the BIMSTEC heads of governments were there, including Prime Minister Modi. I had a discussion with Prime Minister Modi and I made it very clear that, okay, if you want to keep her, that probably is not something that I can settle with you. But definitely, while she is here, she should not be talking because it creates a lot of problem for us. She is giving speeches to incite people inside of Bangladesh. প্রধান উপদেষ্টা আরও বলেন, সংস্কার অন্তর্বর্তী সরকারের অন্যতম এজেন্ডা। ডক্টর ইউনূস জানান, বিভিন্ন খাতের সংস্কারগুলো জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই চূড়ান্ত করা হবে। যেসব সংস্কারের বিষয়ে দলমত নির্বিশেষে সবাই একমত হবে সেটি গ্রহণ করা হবে। রাজনৈতিক দলগুলোর দ্বিমতের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা আরও জানান, সংস্কারের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল যদি রাজি হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বলেন, আগামী জুনের মধ্যেই নির্বাচন হবে, এর বাইরে একদিনও সময় নেবে না অন্তর্বর্তী সরকার। এছাড়াও নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া বা না নেওয়া দলটির পাশাপাশি নির্বাচন কমিশন ও অন্যান্য দলের উপর নির্ভর করছে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। If they are not in a hurry to have the election and go a smaller version of the implementation, then we have the early election in December. If it takes a longer version, we go up to June. Beyond June, we don't go. Decide that they want to join or not, we don't know yet. They have not declared anything. And when it happens, what is the response from the election commission and so on and so forth. এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের উপস্থিতি দেখতে চান না তিনি। তবে ভালো নেতা বেছে নেওয়া কঠিন, তবে এমন একটি সিস্টেম দাঁড় করানো হবে যেখানে কোনো নেতা চাইলেও দুর্নীতিবাজ হয়ে উঠতে পারবেন না। এটি অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য। What kind of leader would you like to see? Not go back to the old fascist regime that we have. তানভীর চানি, এখন বিশ্ব। Economy and so on and so forth.